না, না, আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। অত দূরে নয়, আমি খুব কাছাকাছি আছি। আমি চট করে ঢুকে পড়তে পারি। সীমান্ত পাড়ি দিতে আর কত দেরি পাঞ্চেরি, চট করে আর কতদিন পরে ঢুকে পড়বেন মাননীয়া শেখ হাসিনা। অসহায় নেতাকর্মীদের অপেক্ষার অবসান কবেই বা ঘটবে, কবেই বা দেখা দেবে সেই মাহেন্দ্রক্ষণ। দিন ফুরিয়ে রাত হয় আর রাত ফুরিয়ে দিন, পাখিরাও নীড়ে ফেরে প্রতিদিন, শুধু দেশে ফেরে না শেখ হাসিনা। অতঃপর খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী হয়েই তিনি দেশে ফিরবেন। কেউ সত্য বলে না আপা, আমরা কই যাবো আপা? আপনি কিভাবে হবেন তিনি প্রধানমন্ত্রী? আবারও কি রাতেই ভোট হবে, নাকি ভোটই হবে না? কৌতূহলী জনতা চোখ রাখে অতীতে, খুঁজে ফেরে শেখ হাসিনার অতীত ইতিহাস। ভোটের দৌড়ে কতটা দৌড়েছিলেন তিনি। শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ক্ষমতার স্বাদ চিরতরে হারিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন থেকে। এরপর নানান চড়াই উতরাই পার করে ১৯৯৬ সালে হাতে তসবিহ, মাথায় পট্টি বেঁধে মায়াকান্নায় নিজেকে ভাসিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা। একালের মাদার অব হিউম্যানিটি খ্যাত শেখ হাসিনা সেকালেও ছিলেন দারুণ অভিনেত্রী। অভিনয় দিয়েই ক্ষমতায় এসে জয়নাল হাজারীর মতো হাজারো হাজারির জন্ম দিয়েছিলেন বাংলার মাটিতে। আর হাসিনার এইসব পালিত পুত্ররা ধর্ষণেও করেছিলেন সেঞ্চুরি। পিস্তল দিয়ে গুলি করে অথবা কুপিয়ে মানুষ হত্যা তাদের কাছে ছিল ডাল ভাত। তাই তো ড্রিল মেশিন দিয়ে মাথা কিংবা বুক ফুটো করে মানুষ হত্যায় ছিল তাদের পৈশাচিক আনন্দ। আর এসব কাজ হতো স্বয়ং শেখ হাসিনার তত্ত্বাবধানে। তারপরের অতীতে দেখা যায় ভারতের সক্রিয় তত্ত্বাবধানে ২০০৮ সালে ক্ষমতায় আসেন তিনি। তারপর ২০১৪-২০১৮ সালের প্রতারণার কথা রয়েছে মানুষের নখদর্পণে। অতীতের অতি অল্প কিছু ঘটনার ছোট্ট কিছু বর্ণনা ছিল এগুলো। ফিরে আসি শেখ হাসিনার ফিরে আসার গল্পে। শেখ হাসিনা ফিরে আসবেন এমন স্বপ্ন দেখবে বলে অনেকে ঘুমাতে যান এখনও। আর তাই তো এমনই এক শেখ হাসিনার ভক্ত ঘুম ভেঙে ইন্ডিয়া টুডেকে জানায় শেখ হাসিনা দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে। এই খবরের হেডলাইন দেখে হকচকিয়ে ওঠে দেশের লুকায়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু পরক্ষণেই তারা আবিষ্কার করে এ যে ভাঙা ঘুমের আধিক স্বপ্ন। কারণ সেখানে বলা নেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে কবে ফিরবেন আর কিভাবেই তিনি প্রধানমন্ত্রী হবেন। ২০০৮ সালে ভারতের কুটচালে প্রধানমন্ত্রী হয়ে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু এবার তিনি কিভাবে হবেন প্রধানমন্ত্রী? তিনি তো এখনও লুকিয়ে আছেন ভারতের মাটিতে। তাহলে কি সেখানেই নির্বাচনে অংশ নেবেন তিনি, নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একার ভোটেই আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা? এমন নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জনমানুষের মনে। ইন্ডিয়া টুডের ওই সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম জানান শেখ হাসিনা ফিরে আসছেন। শুধু ফিরেই আসছেন না, একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই ফিরে আসছেন। রাব্বি আলমের এমন কথার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের একটাই কথা, সীমান্ত পাড়ি দিতে আর কত দেরি পাঞ্চেরি। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।